নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি এমএ হিস্ট্রি ফার্স্ট ইয়ার বা পার্ট 1 এবং পিজি হিস্ট্রি থার্ড পেপারটির 2026-এর সাজেশন নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এখানে সাজেশনের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে এই চ্যানেল থেকে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে তোমরা একটা প্লে লিস্ট পাবে, সেখানে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়া আছে। তোমরা ইউটিউবে বাংলায় লিখে প্রশ্নগুলো যদি সার্চ করো তাহলে আমার দেওয়া অ্যান্সার পেয়ে যাবে। যদি না পাও, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8327540655 নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে আমি উত্তরের লিঙ্কগুলো তোমাদেরকে পাঠিয়ে দেবো। তো দেখো, আজকের আলোচনার বিষয় হচ্ছে, একবার দেখে নি বোর্ডে কি আছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি ফার্স্ট ইয়ার বা পার্ট 1 পিজি হিস্ট্রি থার্ড পেপারটির সাজেশন 2026। তো দেখো, তোমাদের যে পরীক্ষা সামনে আসছে, অর্থাৎ লাস্ট যে পরীক্ষাটা হয়েছে 2025-এর ডিসেম্বর মাসে পার্ট 1 বা ফার্স্ট ইয়ারদের পরীক্ষা হলো। এবার তারা উঠলো সেকেন্ড ইয়ারে বা পার্ট 2-তে। আর নতুন যারা ফার্স্ট ইয়ার বা পার্ট 1 যারা পরীক্ষা দেবে সামনের 2026 সালে, তাদের জন্য মূলত এই সাজেশন এবং থার্ড পেপারের সাজেশন। আমি এর আগের দুটো ভিডিওতে তোমাদের এই ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারের যে সাজেশন এবং তার একাধিক প্রশ্নের উত্তর সংক্রান্ত যে ভিডিও সেটা আপলোড করেছি। এখন আমরা দেখব যে থার্ড পেপারে এবার 2026-এ কি কি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি পিজি হিস্ট্রি ফার্স্ট ইয়ার পিজি হিস্ট্রি থার্ড পেপারটির ফাইনাল সাজেশন 2026 সেশন 2025 গ্রুপে, যেখানে 18 নম্বরের প্রশ্ন দুটি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষায় আসবে। তার জন্য তোমরা 10-12টি প্রশ্ন দেখে যাবে। প্রথম প্রশ্ন, ভারতীয় জাতীয়তাবাদ সম্পর্কে কেমব্রিজ গোষ্ঠীর ঐতিহাসিকদের বক্তব্য। পরটি, ভারতীয় জাতীয় রাজনীতিতে গান্ধীজির আবির্ভাবের প্রেক্ষাপট। পরটি, অসহযোগ আন্দোলনের প্রেক্ষাপট, ব্যর্থতা, গুরুত্ব। আইন অমান্য আন্দোলনের চরিত্র নিরূপণ করো। 5 দাগের প্রশ্নটি দেখো, ভারতীয় অর্থনীতি ও সমাজ জীবনে প্রথম বিশ্বযুদ্ধের প্রভাব। পরটি, ভারত ছাড়ো আন্দোলন কি একটি স্বতঃস্ফূর্ত বিস্ফোরণ ছিল? পরটি, জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য ও ভারতের ভূমিকা। স্বাধীনতা উত্তর ভারতের সামাজিক ন্যায় বিচার আন্দোলন। 9 দাগের প্রশ্ন, 1940-এর দশকে ব্রিটিশ বিরোধী গণ আন্দোলনের প্রকৃতি। পরটি, স্বাধীন ভারতে অর্থনৈতিক পরিকল্পনা কেন গ্রহণ করা হয়েছিল? পরটি, মুসলিম সাম্প্রদায়িকতার বিকাশ কিভাবে হয়েছিল? পরটি, 1885 থেকে 1905 খ্রিস্টাব্দ পর্যন্ত ভারতীয় জাতীয় কংগ্রেসের কার্যাবলী। এবং শেষ প্রশ্ন, উদ্বাস্তু পুনর্বাসন সমস্যা বা শরণার্থী সমস্যা। তো এখানে 13টি প্রশ্ন রয়েছে। এর মধ্যে তোমরা 10-12টি প্রশ্ন অবশ্যই করবে, এর মধ্যে সব প্রশ্ন কমন পেয়ে যাবে। আর এই সমস্ত প্রশ্নের উত্তর আমি চ্যানেলে আপলোড করে দিয়েছি, ভিডিও ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। গ্রুপ বি, যেখানে 12 নম্বরের প্রশ্ন 3টি লিখতে হবে, 6টি প্রশ্ন পরীক্ষায় আসে। সেই 6টি প্রশ্ন কমন পেতে তোমরা 10টি প্রশ্ন ভালো করে দেখবে। 1905 সালের বঙ্গ বিভাগের কারণ ফলাফল। 1909-এর মর্লেমেন্টো সংস্কার আইনের বৈশিষ্ট্য। পরটি, 1906 সালে মুসলিম লীগ গঠনের পটভূমি। পরটি, সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধীর মধ্যে বিরোধের কারণ। পরটি রয়েছে আন্তর্জাতিক রাজনীতিতে শান্তি রক্ষায় ভারতের ভূমিকা। পরটি, ঔপনিবেশিক ভারতের শিল্পায়নে বস্ত্র বয়ন শিল্পের ভূমিকা। পরটি, 1937 থেকে 1939 সাল পর্যন্ত প্রাদেশিক কংগ্রেসি মন্ত্রিসভার কার্যাবলী। পরটি, 1920 থেকে 45 পর্যন্ত কৃষকদের দাবি দেওয়ার প্রতি কংগ্রেসের দৃষ্টিভঙ্গি। পরটি, 9 দাগের প্রশ্ন, খিলাফত আন্দোলনে মহাত্মা গান্ধীর ভূমিকা। 10 দাগের প্রশ্ন, জাতীয় মুক্তি আন্দোলনে সশস্ত্র বিপ্লবীদের অবদান। এবং শেষ প্রশ্ন, ভারতে বামপন্থী আন্দোলনের বিকাশের পটভূমি। এছাড়াও তোমরা আরো 2টি প্রশ্ন দেখবে, এই 2টি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে। দেখো, নিচে রয়েছে 2টি প্রশ্ন, স্বাধীন ভারতে রাজ্য পুনর্গঠনের সমস্যা। আরেকটি রয়েছে, নিপতি শাসিত রাজ্যগুলির প্রজামণ্ডল আন্দোলনের প্রতি জাতীয় কংগ্রেসের দৃষ্টিভঙ্গি কী ছিল। তো এই ছিল 12 নম্বরের প্রশ্নের তালিকা। এর মধ্যে থেকে 12 নম্বরের কমন পাবে, এছাড়া এখান থেকেও 7 নম্বরের প্রশ্ন কমন পাবে। গ্রুপ সি, যেখানে 7 নম্বরের টিকা প্রশ্ন 4টি লিখতে হবে, 8টি প্রশ্ন পরীক্ষায় আসবে। সে 8টি প্রশ্ন কমন পেতে 12টি প্রশ্ন দেখবে। ভারতের রাজনীতিতে গান্ধীর সত্যাগ্রহের ধারণা। মুসলিম লীগ কেন নিষ্কৃতি দিবস পালন করেছিল? পরটি, ভারতের জাতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস। পরটি, ক্যাবিনেট মিশন। পরটি, কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি। পরটি, জিন্নার 14 দফা দাবি। পরটি, জামশেদজি টাটা। পরটি, প্রথম 2 পঞ্চবার্ষিকী পরিকল্পনা। পরটি, ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন। পরটি, 1919-এর দ্বৈত সরকার বা ডুয়াল গভর্নমেন্ট। পরটি, আলিগড় আন্দোলন কি আধুনিক ছিল? পরটি, চম্পারণ সত্যাগ্রহের ঐতিহাসিক তাৎপর্য। এই 12টি প্রশ্ন এবং আগের 12 নম্বরের যে সমস্ত প্রশ্ন এবং 18 নম্বরের যে সমস্ত প্রশ্ন, সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাবে ভিডিও ডেসক্রিপশন বক্সে, তার লিঙ্ক দেওয়া রয়েছে।
দেখা হচ্ছে অন্য ভিডিওতে, ততক্ষণ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।